আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি রান্না করে দেখাবো সরিষা বাটা দিয়ে পাবদা মাছ। তো আমি পাতিলটা বসিয়ে তেলটা গরম করে নিয়েছি, দিয়ে দিলাম রসুন বাটা। এখন রসুনটাকে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব। রসুনটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখন পেঁয়াজটাকে রসুনের সাথে ভালো করে মিশিয়ে ভেজে নেব। আমি পেঁয়াজটাকে 3-4 মিনিটের মতো কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব বেটে রাখা সরিষা এবং কাঁচামরিচ এবং সরিষা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে মোটামুটি প্রায় 3-4 মিনিটের মতো আমি সরিষা বাটা এবং কাঁচামরিচ বাটাটাকে কষিয়ে নেব। মশলাটা যত কষাবেন ততই রান্নার স্বাদ হয়। আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া, সাথে লবণ দিয়ে পানি দিয়ে গুলিয়ে মশলাটা দিয়ে দিলাম। এখন মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে, উপরে তেল ভেসে উঠবে, তখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। তেলটা উপরে উঠে আসছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। এই তো পানির মধ্যে ব্লক উঠে আসছে। এখন দিয়ে দিলাম মাছটাকে আস্তে আস্তে নেড়ে চেড়ে দেব যাতে ভেঙে না যায়। মাছটা দিয়ে প্রায় 7-8 মিনিট জাল করে নেব। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফাইনালি আমার পাবদা মাছ রান্না হয়ে গেছে। শেষমেশ দিয়ে দিলাম ধনিয়া পাতা। এইটা তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সরিষা বাটা দিয়ে পাবদা মাছ।